মা, তেলটা গরম হয়ে গিয়েছে, চলুন আপনার পায়ে তেল মালিশ করে দিচ্ছি। এখন তেল মালিশ করবে মানে? এখন বেলা কয়টা বাজে শুনি? তোমার কি সময় সম্পর্কে কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? বড় ভাবির অনেকগুলো কাপড় পরিষ্কার করার পর রান্না শেষ করতে করতে দেরি হয়ে গেছে মা। চলুন আমি এখন মালিশ করে দিচ্ছি। ওরে বাবা রে বাবা, ভাবখানা এমন যে বাড়ির সব কাজ ও একাই করে, আর আমরা শুধু পায়ের ওপর পা তুলে বসে বসে খাই। সেরকম কিছুই না মা, রাগ করবেন না, চলুন। ঠিক আছে, দাও মালিশ করে, শরীরখানা খুব ব্যথা করছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন বাসনগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি পুরো রান্নাঘর পরিষ্কার করে ফেলি। ই মা, রান্নাঘরটা কি নোংরা হয়ে আছে! এতক্ষণ কি করছিলে, রান্নাঘর পরিষ্কার করনি? এই তো মা, এক্ষুনি পরিষ্কার করে নিচ্ছি। তাড়াতাড়ি পরিষ্কার করে আমার ঘরে এসো, গা হাত পা কেমন ব্যথা করছে, টিপে দিবে। আপনি ঘরে গিয়ে শুয়ে থাকুন মা, আমি এক্ষুনি চলে আসছি। শাশু মা, আমি একটু বাইরে যাচ্ছি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ঠিক আছে বৌমা, তুমি যাও, আমিও একটু পরে বাইরে বেরোবো আমার ছোটবেলার সইয়ের সাথে দেখা করতে। ওকে শাশুমা, বাই। হ্যাঁ রে সই, কতদিন পর তোর সাথে দেখা হলো, কেমন আছিস তুই? ভালোই আছি রে, চল এক জায়গায় গিয়ে বসি। হ্যাঁ রে, শুনলাম তোর ছেলেদের নাকি বিয়ে করিয়ে দিয়েছিস, কই কিছুই তো জানাইলি না। আর বলিস না, হুটহাট সব কিছু হয়ে গেল, কাউকে তেমন জানানোর মতন সুযোগই পাইনি। সে না হয় বুঝলাম বিয়ে হয়ে গেছে, কিন্তু বউদের তো দেখাবি নাকি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। কালকে আমাদের বাড়িতে তোর দাওয়াত থাকলো, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবি আর আমার বউদের দেখে আসবি। আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে দেখে আসবো। এই শোনো, তোমাকে যা যা রান্না করতে বললাম সেসব খুব তাড়াতাড়ি রান্না করে শেষ করো, আমার বান্ধবী কিন্তু চলেই আসবে। ঠিক আছে মা, আমি এক্ষুনি সব রান্না কমপ্লিট করে নিচ্ছি। হ্যাঁ রে, কই তোর বউদের ডাক, একবার দেখি। আরে দেখা তো করাবই, আগে তুই চল তো খাওয়া দাওয়া করে নে। হ্যাঁ রে সই, খাবারগুলো কে রান্না করেছিল? আমার ছোট ছেলের বউ রান্না করেছিল, খেতে ভালো লাগেনি তাই না? আরে না না, খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, এতই মজা যে 1 মাস আমার মুখে এর স্বাদ লেগে থাকবে। তোর ছোট বউ তো খুব ভালো রান্না জানে। আরে বাদ দে, ওরকম রান্না সবাই করতে পারে। সইয়ের কথা শুনে তো মনে হচ্ছে ও ছোট বউটাকে দেখতেই পারে না, ভালোবাসে না। আচ্ছা এবার তো বউদের ডাক দেখি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি, দাঁড়া। এই ছোট বউ, বড় বউ, কোথায় তোমরা, একটু এদিকে এসো তো। ডেকেছেন মা? এই যে দেখ, এটা আমার ছোট ছেলের বউ, আর এই যে দেখছিস, এটা বড় বৌমা। বাবা, মাশাল্লাহ, দারুণ দারুণ, তোর দুটো বউই কিন্তু দেখতে ভারী মিষ্টি। ছোট বৌমা, তোমার রান্না কিন্তু খুবই মজা হয়েছে, আমার মুখে এখনো স্বাদ লেগে আছে মা। ধন্যবাদ আন্টি, আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবেন আর মজার মজার রান্না খেয়ে যাবেন। ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও, গিয়ে আমার ঘর আর বড় বৌমার ঘরটা ভালোভাবে পরিষ্কার করে রাখো, যাও। আচ্ছা মা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। আমার বড় বৌমাকে দেখলি, দেখতে কত সুন্দর, সারাদিন ফেসবুকে কত ছবি আপলোড করে, সবাই ওকে অনেক পছন্দ করে, ওর ছবিগুলোতে অনেক লাইক দেয়, কমেন্ট করে, সবাই ওকে ফলো করে। শাশুমা, আমি একটু বাইরে যাচ্ছি, ছোটকে বলবেন ঘরগুলো পরিষ্কার করার পর আমার ড্রেসগুলো যেন আয়রন করে রাখে। সে নিয়ে তুমি চিন্তা করো না, ও সব কাজ কমপ্লিট করে রাখবে, তুমি যেখানে যাচ্ছ যাও। ছোট বউ, তাড়াতাড়ি সব কাজ শেষ করে ড্রয়িং রুমটা পরিষ্কার করে রাখো, আমার ছেলেরা ফোন দিয়েছিল, ওরা চলে আসছে। সব কাজ শেষ হয়েছে মা, ড্রয়িং রুমও পরিষ্কার করা হয়ে গেছে। আরে, তোমরা চলে এসেছো, কেমন আছেন আপনি দাদা, আর তুমি কেমন আছো? ভালোই আছি আমরা।
হ্যাঁ, আমরা ভালো আছি। আর তোমাদেরকে দেখতে ইচ্ছা করছিল তাই চলে এলাম। তোমার ভাবি আর মা কোথায়? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ভাবি আর মা তো টিভি রুমে আছে, ওরা টিভি দেখছে। আপনারা ফ্রেশ হয়ে নিন, আমি আপনাদেরকে খেতে দিচ্ছি আর ওদেরকেও ডেকে নিচ্ছি। আহারে, ছেলেগুলো আমার বাইরের খাবার খেয়ে খেয়ে কেমন শুকিয়ে গেছে। খা বাবা, তোরা ভালোভাবে খা। তুমি আর তোমার বৌমাও আমাদের সাথে খেয়ে নাও না মা। হ্যাঁ মা, তোমরা সবাইও আমাদের সাথে খেয়ে নাও। ইয়ে মানে, আমরা তো খেয়ে নিয়েছি বাবা, তোরাই খা। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, তোমরা খেয়ে নাও। মা আর ভাবি তো খেয়ে নিয়েছে। তোমারও কি খাওয়া দাওয়া হয়ে গেছে? না খেলে আমাদের সাথে খেয়ে নাও। আরে তোমরা দুজন আগে খেয়ে নাও না, তারপর আমি তোমাদের খাওয়া শেষ হলে খাবো। ঠিক আছে, কেউই যখন আমাদের সাথে খাবে না তখন আমরা একাই খেয়ে নিচ্ছি। এই ছোট বউ, তাড়াতাড়ি বাসনপত্রগুলো সব পরিষ্কার করে নাও তো। হ্যাঁ মা, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ছোট বউ, ওয়াশরুমে আমাদের নোংরা কাপড়গুলো আছে, সেগুলো সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে রাখো। হ্যাঁ মা, পরিষ্কার করে দিচ্ছি। ছোট বউ, তাড়াতাড়ি বিকেলের নাস্তা তৈরি করে ফেলো। আমি আর বড় বউ একটু বাইরে যাব। কি করছো এতক্ষণ থেকে? এই তো মা, প্রায় হয়ে এলো। আপনারা আর 5টা মিনিট একটু বসুন। কি হয়েছে? তুমি একা একা মন খারাপ করে বসে আছো কেন? আমাকে তুমি পারলে ক্ষমা করে দিও। ভালোবেসে বউ করে এনেও আমি তোমাকে সুখী করতে পারলাম না। আমার মা এখনো তোমার গায়ের রঙের জন্য তোমাকে আপন করে নিতে পারেনি। আমার মায়ের এসব কর্মকাণ্ডের জন্য আমি খুবই লজ্জিত। তোমাকে ভালো রাখাটা আমার দায়িত্ব, আর তাই আমি তোমাকে নিয়ে দূরে কোথাও আলাদা থাকবো। ছি ছি, তুমি এসব কি চিন্তা ভাবনা করছো? তুমি মাকে শুধু শুধুই ভুল বুঝছো। মায়ের মনটা কিন্তু অনেক সুন্দর, সে আমাকেও অনেক ভালোবাসে। তবে আমার ক্ষেত্রে হয়তো তার প্রকাশ করার ভঙ্গিটা অন্যরকম। আর তাতেই হয়তো তুমি মাকে নিয়ে ভুলভাল চিন্তা করছো। আমরা মাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ গো, আমাদের নতুন ফ্ল্যাটে যেতে আরো কতদিন দেরি হবে বলো তো? এইবার আমি সব কাজ কমপ্লিট করেই এসেছি, আর এবারেই তোমাকে আমার সঙ্গে করে নিয়ে চলে যাব এখান থেকে। আরে বাহ, খুব ভালো কাজ করেছো। এখন থেকে আমাকে তাহলে আর এই ভাঙাচোরা ফ্ল্যাটে থাকতে হবে না। আমি এখন থেকে আমার নিজের ফ্ল্যাটেই থাকবো। ঠিক বলেছো তুমি। এই শোনো, নতুন ফ্ল্যাটে যাওয়ার আগেই কিন্তু তুমি তোমার মায়ের কাছ থেকে নিজের ভাগটা বুঝে নেবে। তার বলতে, আমি কাল সকালেই মায়ের কাছে গিয়ে আমার ভাগের সম্পত্তি চাইবো। মা, তোমার সাথে আমার একটা জরুরি কথা ছিল। হ্যাঁ বাবা, বল কি বলবি? মা, বলছিলাম যে আমার অফিসের পাশেই আমি একটা নতুন ফ্ল্যাট কিনেছি, আর কিছুদিনের মধ্যেই আমি আর তোমার বৌমা সেখানে শিফট করব। তাই বলছিলাম যে আমাকে আমার ভাগের সম্পত্তি তুমি বুঝিয়ে দাও। আমি এখান থেকে যাওয়ার আগেই আমার ভাগটা বুঝে নিতে চাই। হ্যাঁ মা, আমরা আমাদের ভাগটা বুঝে নিতে চাই। তাই এবার আমাদের ভাগের সম্পত্তি আমাদের হাতে বুঝিয়ে দিন। বাবা, তোরা এসব কি বলছিস? আমাকে ছেড়ে তোরা এভাবে চলে যাবি? উফ মা, তুমি আর এভাবে আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করো না তো। আমরা আর এভাবে সবার সঙ্গে থাকতে চাই না। আমরা স্বাধীনভাবে নিজেদের মতো করে আলাদা বাঁচতে চাই। আচ্ছা ঠিক আছে, তোরা যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছিস তখন আর কি করার। আমি কালকেই তোদের দুই ভাইয়ের মধ্যে সকল সম্পত্তি সমানভাবে ভাগ করে বুঝিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কালকেই রওনা দেব। আমাকে তুমি ক্ষমা করে দিও ছোট বউ। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আমার অন্যায়গুলোর জন্য তোমরাও চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারতে, আমার বড় ছেলে আর বউয়ের মতো। কিন্তু তোমরা তা করোনি। আমার জন্য তোমাদের মনে এত ভালোবাসা ছিল, আমি সেটা আগে বুঝতে পারিনি।
আমাকে তুমি ক্ষমা করে দিও মা। ছি ছি মা, আপনি আমার কাছে এভাবে ক্ষমা চাইবেন না। আপনি আমার মা, আমার গুরুজন। আপনি আমাকে ভুল হলে শাসন করতেই পারেন। আর সন্তানদেরকে মা যখন মনে করবে আদর করতে হবে তখন আদর করবে, যখন শাসন করার দরকার তখন শাসন করবে। এটাই তো নিয়ম মা। আমার লক্ষ্মী বৌমা, একদম পাগলি একটা মেয়ে। এ কি, তোরা হঠাৎ এখানে? আমাকে তোমরা ক্ষমা করে দাও মা। আসলে আমি একদল ঠকবাজের পাল্লায় পড়েছিলাম। আমি যেই ফ্ল্যাটটা কিনেছিলাম সেটা ভুয়া ছিল। সেটা সকল কাগজপত্র, মালিক সব কিছু ভুয়া ছিল। ওরা আমাকে পথে বসিয়েছে মা। আমার সব টাকা পয়সা নিয়ে ওরা পালিয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি মা। তোমরা ছাড়া আমার আর যাওয়ার মতো কোনো জায়গা নেই। হ্যাঁ মা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আর তুইও আমাকে ক্ষমা করে দিস ছোট। আমি আমার ব্যবহারগুলোর জন্য খুবই লজ্জিত। এখন থেকে আমরা দুই বোন মিলে সংসারের সব কিছু ভাগাভাগি করে করব। হ্যালো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।